হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও না খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে সকাল 7টা। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের করাই ছোটো ছোটো একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার না, একদম সকালবেলা 7টার সময় আর কি ঠান্ডা জলে করিনি, গরম জলে আগে স্নানটা সেরে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, তো অন্যান্য বৃহস্পতিবার তো এখানে থাকতাম না। তো যতক্ষণ এই সপ্তাহে বাড়িতে রয়েছি ঠাকুর পুজো করাটা ছাড়লাম না, কারণ বৃহস্পতিবারে ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে এত সুন্দর করে মানে পুজোটা করা যায় অন্যান্য দিনের থেকে। তো বৃহস্পতিবারে পুজোটা না সময় বেশি লাগলেও আমার করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে সিংহাসনটা দেখছো, এটা প্রায় ধরো দুর্গাপুজোর সময় সেই চেঞ্জ করা হয়েছিল, তারপরে তো আর চেঞ্জ করা হয়নি, কারণ বাপি ওইভাবে অতটা পারে না। বাপি যতটুকু বাপির পক্ষে সম্ভব হয় বাপি পুরোটাই করে। কিন্তু এই যে ঠাকুর মোছামুছি, এটা বাপি এখনও বলছিল যে একবার আমি দেখে নিলে পারবো, তো অতটা এখনও পারে না। তো সেইভাবেই না আর এগুলো চেঞ্জ করা হয়নি। তাই সকালবেলা একদম দেখলাম নিজের ঘর দর তো ডাস্টিং করছি, ঠাকুরের সিংহাসনটাই বা কেন করবো না বলো? ঠাকুর কেন নোংরা জায়গায় থাকবে? তো সমস্তটা পরিষ্কার করে ঠাকুর মুছে নতুন কাপড় পেতে এখন হচ্ছে ঘট পাতার জোগাড়টা চলছে। যখন তো বিয়ের আগে মানে বৃহস্পতিবারে পুজো থাকতো, বেশিরভাগ দিনই হয় আমি পুরোটাই করতাম, নাহলে মাকে হেল্প করে দিতাম। আর বৃহস্পতিবারে এরকম করে ঘট টট কিন্তু সাজিয়ে করতে আমার বেশ ভালোই লাগে। আর বৃহস্পতিবারে এত সুন্দর ফুল থাকে, এরকম করে ফুল দিয়ে সাজাতে কিন্তু দেখবে পুজো করতে ভালোই লাগে। আর তারপরে মনে হয় যেন বেশ না, মনটা অনেকটা শান্তি পাওয়া গেল। তাই বৃহস্পতিবার আজকে সবার আগে পুজোটা করে নিলাম। আর ভাবলাম তোমাদের সাথে একবার এইভাবে শেয়ারও করি, কারণ কোনো দিন তো এইভাবে শেয়ার করা হয়নি। দেখলাম তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে এটা আমার কিন্তু স্মৃতিতেও থেকে যাবে। তো এই যে পুজো একদম কমপ্লিট, পাঁচালি পড়াও ডান। তো এখন সমস্তটা বলতে পারো পুজোর দিকটা সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে হবে ওই দিকে কী হচ্ছে, কারণ সকালবেলা তোমরা দেখেছো অলরেডি দুষ্টু চলে এসেছে, কারণ পুজো হলে ও পাশে বসে থাকে, ওকে কতক্ষণে প্রসাদ দেওয়া হবে। তো দেখেছো এখনও ঘুরঘুর করছিল, প্রসাদ খাবে তারপরেই বাড়ি যাবে। তো এবার না পুজো করে উঠে, আর কি সকালে স্নান করেছিলাম, তো পুজো করে উঠে না খুব শীত করছিল। ইভেন আমি এখন যখন ধরো ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু আমি থরথর করে ভেতরে কাঁপছি, এত এই কদিন ঠান্ডা পড়েছে না বন্ধুরা। তোমরাও বুঝতেই পারছো, কাজ করতে গেলে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সকালবেলা দেখলে পুজোর ওদিকে শেষ, এদিকে এসে দেখি ওর সাথে তো খানিকক্ষণ খেলা টেলা করলাম, করে ও ওখানে বাদাম খাচ্ছিল। তারপরে দেখলাম না, ও যতক্ষণ এখনও ওপরে আসেনি আমি ঝটাপট আগে বিছনাটা তুলে নিই, কারণ আমি তো আজকে 7টার সময় উঠে স্নান করে নিচে চলে গেছি। তো কৌশিক উঠেছে প্রায় 8:30। তো ওই যে বিছানা ঝাড়া কমপ্লিট হয়নি। তো দেখলাম রান্নাঘরের দিকে যাওয়ার আগে বিছানাটাকে ঝেড়ে কমপ্লিট করে নিই, কারণ না কী হয় বলো তো, আমি জানা সারাদিন পর কাজ করে এসে যখন দেখি বিছানাটা বেশ পরিষ্কার আছে, একটা খুব শান্তি কাজ করে। আর যদি দেখি যে একটু আগোছালো হয়েছে, আমার কি জানি চট করে মাথাটা গরম হয়ে যায়। তো এই দেখো আমি বিছানা গোছাচ্ছিলাম, ওই দেখো ওপরে আমি যেটুকু গোছাচ্ছি ও এসে হুন্ডু মুন্ডু করে দিচ্ছে। তো এই জন্যই না আমি তাড়াতাড়ি আগে গোছাতে এসেছিলাম, যে ও আসার আগে করে নেবো, নাহলে দেখো ওই দেখো আমি যেই ঠিক করছি ও তেমনি উল্টো পাল্টা করে দিচ্ছে। তো যাই হোক, খুব কষ্টে এইটুকু ঘরটা গোছানো গেছে। দিয়ে ও নিচে চলে গেল, দিয়ে বললো আমি এখন বাড়ির থেকে আসি, কারণ কি বলো তো আজকে তো আমাদের বাড়ি টিফিনে চাউমিন হবে। ও বলেছে আন্টি তুমি চাউমিন বানাও, আমি একটুখানি বাড়ির থেকে ঘুরে আসছি। আসলে কি বলো তো, বাচ্চা তো সবার বাড়ি এখানে ঘুরপাক খায়, মাঝে মধ্যে গিয়ে কিন্তু ওর মা আর ভাইকে দেখে আসে যে বাড়িতে সবাই ঠিকঠাক আছে কি না। তো ওতে এখন একটুখানি বাড়ি গেছে, আমি দেখলাম সেই ফাঁকে আগে আমি জমজম করে কাজগুলো করে নিই। তো ওইদিকে বেশ খানিকটা কাজ করতে করতে ওই দেখো আবার এসে উধাও। ওর এখন দাবি হচ্ছে কৌশিককেও 2 হাত দিয়ে মুখটা হাঁ করে দেবে, দিয়ে তখন আমার রসগোল্লা খাওয়াতে হবে, আর সেম প্রসেসে ওকেও খাওয়াতে হবে। তো দেখছো বাড়ি এসে কি করছে ও। তো কাজের মাঝখানে একটুখানি সমস্যা সৃষ্টি করলেও কিন্তু বেশ ভালোই লাগে, এগুলোকে আমরা একটু এনজয় করি বেশি। তো এই যে তারপরে চলে এলাম রান্নার এখানে, এখন প্রায় ঘড়িতে বাজে বেলা 12টা, মানে এইসবে চক্করে পরে আজকে আমার রান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে। তো ধরো এই যে 2 ঘন্টা রান্না করতে গিয়ে আমার 10 ঘন্টা লেগে যাচ্ছে আজকে। তারপরে যে মাঝখানে কৌশিকী ভিডিও করছিল, ওকে ক্যাডবেরি দেওয়া হয়েছে, ও মানে খুব আনন্দ সহকারে ক্যাডবেরিটা খাচ্ছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর আজকে রান্নার মধ্যে করবো হচ্ছে, ওইদিকে তো দেখলে বাঁধাকপি কেটেছি, আর বাপি এনেছিল হচ্ছে পাবদা মাছ, যেটা আমার খুবই ফেভারিট। তো সেগুলো আজকে রান্না হবে। তারপর আজকে বাপিকেও খেতে দেওয়া হয়নি, তো বাপিকে ওখানে খেতে দিয়ে এখন এখানে চাউমিনটা চলো বানিয়ে নেওয়া যাক, কারণ 12টা বাজে এখনও কারোর আজকে টিফিন হয়নি সেইভাবে। তো চাউমিনটাতে ঝট করে হয়েও যায়।
বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এতটা পাশে থাকার জন্য। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সাজিয়া ব্লগস থেকে এক দিদিভাই, আর করেছিল হচ্ছে ফাল্গুনী সরকার দিদি, আর কমেন্ট করেছিল হচ্ছে স্নেহাস লাইফ থেকে। তো দিদি তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এতটা পাশে থাকার জন্যে। তোমাদেরকেও একটাই অনুরোধ, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর কমেন্ট করেছিল হচ্ছে ব্লগার দম্পতি থেকে এক দিদিভাই। তো দিদি তুমি বলেছো যে বাড়ি এসে আমাদের খাওয়া দাওয়া সব কিছু খুব ভালোই হচ্ছে। তো হ্যাঁ গো, বাড়ি আসলে দিনগুলো এত তাড়াতাড়ি যায় আর এত সুন্দরভাবে কাটে না, কখন যে ছুটির দিনগুলো শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। ওদিকে খাওয়া দাওয়া মানে টিফিনটাও করা সমস্ত কমপ্লিট। আর এখন কি করছি বলো তো, ভাতের চালটা ধুয়ে নিচ্ছি। আজকে সকালবেলা উঠে চালটাও ধোয়া হয়নি, তো ভাবলাম রান্নার ফাঁকে আগে চালটাকে ভিজিয়ে দিই, তাহলে কিন্তু ভাতটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দিয়ে দিলাম হচ্ছে বাপির পেঁপে সেদ্ধ। এখন কি করবো বলো তো, এখন হচ্ছে পাবদা মাছটার আজকে না কাঁচা ঝাল করব সর্ষে বাটা দিয়েই। তো সেই জন্য এখানে মাছটাকে না আগে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে ম্যারিনেটের জন্য তখন না যে দেখলে সর্ষে বাটা দিয়ে যে মশলাটা বানালাম সর্ষে পোস্ত দিয়ে, তো সেই বাটাটা এখানে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়েছি সর্ষের তেল, একটুখানি নুন হলুদ যেরকম লাগে স্বাদ মতো। তো সেইটা দিয়ে এখন এখানে মাছগুলো দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। আর বন্ধুরা তোমাদের কাছে একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি কিন্তু পুরো থরথর করে কাঁপছি, আমার এত ঠান্ডা লাগছে। মানে সকালবেলাও অতটা লাগছিল না, কিন্তু এখন ওই দুপুর 12টা মতো বাজে, ওপরে এসছি একটুখানি ভিডিওটায় ভয়েস ওভার দেবো, এত ঠান্ডা লাগছে না, মানে আমি কাঁপতে কাঁপতেই আমার কথা এক এক সময় কিন্তু জড়িয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো ওইদিকে বাঁধাকপিটা হয়ে গেল, আর তারপরে এখানে মাছটা বসিয়ে দিলাম। মানে আর কিছুই দেয়নি, এক্সট্রা করে তেলও দেয়নি। যে মাছের ম্যারিনেশনটা ছিল কড়াটা গরম করে মাছের ম্যারিনেশনটা দিয়ে দিলাম, আর তারপর ওই বাটিতে যেটুকু লেগেছিল সামান্য জল দিয়ে সেটা দিয়ে, যেই ফুটে উঠেছে ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একদম হালকা হাতে কিন্তু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ওদিকে তো মাছটা হচ্ছে, আর এদিকে সকাল থেকে যা যা বাসন কোসন মাজা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ জলে হাত দেওয়াটা বুঝতেই পারছো এখন কতটা কষ্টকর। তো যখনই পাচ্ছি ঝমঝম করে না কিছু বাসন মেজে নিচ্ছি। তো এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ না, এগুলো অনেকক্ষণ আগেই মাজা হয়েছিল, তো একদম প্রায় জল ঝরে গেছে। তো ভাবলাম ওগুলোকে তুলে নিই এই ফাঁকে। আর সেই ফাঁকে দেখো মাছটা কিন্তু আমার হয়েও গেছে, বেশিক্ষণ লাগে না, মিনিট 10-এর মধ্যে হয়েও যায়। তো এই যে মাছ আমার রেডি একদম। তবে কি বলো তো, আমি না কি জানি মার মতো করে অত ভালো করতে পারি না, আমার একটু একটু না মাছ ভেঙে যায়। মা যখন করে মার তো একটুও জানো না মাছ ভাঙে না, কি সুন্দর মা করে, কিন্তু আমার কেন যে এইরকম হয় আমি বুঝতে পারি না। তাও চেষ্টা করে যাই যে ঠিক আছে এইবার হলো না, সামনেবার নিশ্চয়ই হবে। তারপর এই যে সমস্ত কাজ সেরে এখন মানে সবার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। এটা কি বলো তো, এটা হচ্ছে গতকালের একটু চিকেনের মানে গ্রেভিটাই শুধু ছিল, আলুও ছিল না, চিকেনে ছিল না। তো সেই গ্রেভিটার মধ্যে আজকে একটুখানি আলু আর সয়াবিন দিয়ে দিয়েছি, তো সেটা দিয়ে একটা তরকারি নিয়েছি। ওই দেখো ওইদিকে রয়েছে স্যালাড আর এই সব যা খাবার দাবার রান্না হয়েছিল। তারপরে আমি আর কৌশিক বেরিয়েছিলাম একটুখানি দরকারে। তো সেই দরকার মিটিয়ে ট্রেনে করে আবার চলে এলাম বাড়ি। আর স্টেশনে এসে দেখি এরকম নরম নরম গজা বিক্রি হচ্ছিল। আর কি বলো তো, এই গজাগুলো কৌশিকও খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি, আর আরেকজনা পছন্দ করে, সেটা হচ্ছে দুষ্টু। তো 3 জনের জন্য গজা নেওয়া কমপ্লিট। তারপরে চলে এলাম হচ্ছে এই গোপালের না আর কি ঠাকুরের জামা কাপড়ের দোকানে। তো এখান থেকে বেশ কিছু আজকে সোয়েটার নিতে হবে, কারণ ঠাকুরের সবার তো দেখলে সোয়েটার নেই। তো সকালবেলা না ওই লক্ষ্মীনারায়ণ ঠাকুর আর গোপালকে পরানোর পর কেমন লাগলো যে বাকি ঠাকুরগুলো সোয়েটার নেই। তো তখনই ভেবেছিলাম বাজারে গিয়ে আজকে কিছু সোয়েটারও কিনবো। দুপুরে তো দেখলে বাজারে গিয়েছিলাম আর কি, বাজার না একটু বেশি দূরে গিয়েছিলাম আর কি ট্রেনে করে। তো তারপর থেকে আসার পথে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, ঠাকুরের অনেকগুলো সোয়েটার কিনলাম, কারণ একটা ঠাকুরেরও ছিল না। তো সেই সব কিছু করে এখন এই 5:30 মতো বাজে, এখন বাড়ি এসেছি, এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে সন্ধে জ্বালবো। আর যে নতুন সোয়েটারগুলো কিনে এনেছি সেগুলো ঠাকুরকে আগে পরাবো, নাহলে না কেমন যেন একটা উজুল পাজল লাগছে মনের মধ্যে। কারণ আমরা সবাই মিলে সোয়েটার পরছি, গোপালকে সোয়েটার পরেছি, বাট আর ঠাকুরগুলো ছিল না, তো সেগুলোই নিয়ে এসেছি। তো এখন ফ্রেশ হই, চলো আবার পরে দেখা হচ্ছে। আর তারপর দেখো এই যে সন্ধে দিয়ে সমস্ত ঠাকুরকে সোয়েটারগুলো পরিয়ে দিয়েছি। মানে শীতকালে দেখবা যখন যেরকম আমাদের থাকে মনটা, মানে শীতকালে সোয়েটার পরতে হবে, গরমকালে ফ্যানের হাওয়াটা দরকার, সেইভাবে যেন ঠাকুরের সিংহাসনটাও একদম গোছালে খুব ভালো লাগে। তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কৌশিক গেছিলো সন্ধ্যেবেলা আবার একটুখানি ওর তেলে ভাজা খেতে খুব ভালো লাগে, তো সেই যে ওখান থেকে নিয়ে এসে চলো এখন দেখা যাবো কী এনেছে। তো প্রথমেই দেখলাম ঠোঙার থেকে বেরোলো হচ্ছে সস, তারপরে দিয়েছে স্যালাড, আর এখানে ও বললো মটন কাটলেট আর মটন চপ এনেছে। তবে সত্যি কথা বলতে মটন কাটলেটটা খেতে আমার অতটা ভালো লাগেনি, কিন্তু চপটা খেতে একদম দুর্দান্ত ছিল। কিন্তু বেচারার গলা ভেঙে গেছে এই যা।
কাটলেটটা কেমন? কাটলেটটা কেমন? ওটা একটা কেমন? কাটলেট প্রথমবার খাচ্ছি, বাট খুব সুন্দর কিন্তু। তাহলে চলো এখন আমরা খেয়ে নিই, কারণ সামনে এত সুন্দর গরম গরম জিনিস থেকে ঠান্ডা করার ইচ্ছা নেই। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখি ভিডিওটা আমার শেষটা শ্যুটই করা হয়নি। তো বলতে পারো আজকে ভিডিওটা এরকম হট করেই শেষ করে দিলাম। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর এখানে এখন এত ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো আমার হাতটাও পুরো কাঁপছে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।